মাছের মুড়ো দিয়ে ছেঁচা রেসিপি কার না ভালো লাগে, আর সেটা যদি খেতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা ফলো করবেন। আমি নূরজাহান আজকে নিয়ে এসেছি ইলিশ মাছের মুড়ো দিয়ে দুর্দান্ত স্বাদের ছেঁচা রেসিপি। চলুন এই ছেঁচা রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি সেটা দেখতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে আর পুরো ভিডিও দেখতে হবে। আমার প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবেন। এর জন্য আমি কী নিয়েছি আপনাদের একবার বলে দিই। এর জন্য আমি কিছু সবজি নিয়েছি: পটল, লাল ডাঁটি, টমেটো, কুমড়ো, ইলিশ মাছের মুড়ো, আর নিয়েছি পুঁই পাতা, পুঁই ডাঁটি। এই সামান্য কয়েকটি উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের যে একটি ছেঁচা রেসিপি হয়, একদম নিউ স্টাইল। সেটা হয়তো কখনো কেউ খেয়ে দেখেননি, যে ইলিশ মাছের মুড়ো দিয়ে ছেঁচড়া। এই কারণে বলবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। পটলগুলো আমি প্রথমে খোসা উঠিয়ে নেব, আর এই খোসাগুলো কিন্তু পুরোপুরিভাবে ওঠাবো না, হালকা হালকা করে খোসা ওঠাবো, আর অল্প অল্প এর মধ্যে থাকবে খোসাগুলো। দেখুন কত সুন্দরভাবে এই খোসাগুলো উঠিয়ে নিই। প্রতিটা সবজিরই আমি খোসাগুলো অল্প অল্প রেখে দেব, আর বাকিটা খোসাগুলো উঠিয়ে নেব। অবশ্যই সবজিগুলো যেভাবে কাটছি সেইভাবে কাটবেন, তাহলে সবজির মধ্যে মশলাটাও পুরোপুরিভাবে যায়, আর এটা খেতেও কিন্তু ভালো লাগে। পটলের খোসাটা আমি উঠিয়ে নিয়েছি। এখন পটলটিকে আমি মাঝখান থেকে কেটে নেব, তারপর এগুলোকে ছোট ছোট টুকরো করে নেব। একটি পটলকে আমি 4টি ভাগে ভাগ করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন মাঝখান থেকে আমি কীভাবে কেটেছি। এর মধ্যে খুব সহজেই মশলা যাবে সেই কারণে। আর নিয়েছি কুমড়ো। কুমড়োর কিন্তু খোসা না ওঠালেও ভালো হয়, তারপরে অল্প অল্প যদি ওঠাতে চান তাহলে অবশ্যই এরকম অল্প অল্প করে খোসাটা উঠিয়ে নিতে পারেন। এখন এটাকেও আমি ছোট্ট ছোট্ট আকারে কেটে নেব, কারণ কুমড়ো খুব সহজে সিদ্ধ হয়ে যায়, এই জন্য একটু বড় বড় রেখেছি। আর নিয়েছি লাল ডাঁটি। এই লাল ডাঁটির খোসাগুলো আমি উঠিয়ে নিচ্ছি অল্প অল্প করে। এইভাবে খোসাগুলো প্রথমেই উঠিয়ে নিতে পারেন, এছাড়া এটাকে ছোট ছোট করে টুকরো করে তারপরে এর খোসাগুলো উঠিয়ে নিতে পারেন। আমি দুইভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে খোসাগুলো এইভাবে উঠিয়ে নিতে পারে। সবগুলো কাটা হয়ে গেছে। এখন নিয়ে নেব টমেটো। চলুন এই টুকটুকে টমেটো কেটে নিই। এই টমেটোটিকে আমি 4টি ভাগে ভাগ করে নেব। প্রথমে এটাকে মাঝখান থেকে একটা ভাগ করে নিচ্ছি, এখন এটাকে আবার 2টি ভাগে ভাগ করে নেব। এই ছেঁচা রেসিপিটি দুর্দান্ত স্বাদের হয়। সকল প্রিয় বন্ধুকে বলবো একবার অন্তত ইলিশ মাছ বাড়িতে আসলে এই মাছের মুড়ো দিয়ে এই পুঁই পটলের ছেঁচড়াটি অবশ্যই তৈরি করবেন। এই ছেঁচড়াটি অসাধারণ লাগে। এখন পুঁইয়ের পাতাগুলো আমি ডাল থেকে আলাদা করে দেব। শুধুমাত্র এখন ডাঁটিগুলো নেব আর পুঁই পাতাগুলো রেখে দেব। দেখুন এর খোসাগুলো আমি ছাড়িয়েছি। পুঁইয়ের এই খোসাগুলো যদি ওঠানো যায় তাহলে পুঁইয়ের ডাঁটিগুলো অনেকটা সফট হয়, আর এর মধ্যে মশলা যায়, তখন খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এই অসাধারণ স্বাদের রেসিপিটি অবশ্যই অবশ্যই তৈরি করবেন আর খেয়ে দেখবেন। খাওয়ার পর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের। আশা করব আমার সকল প্রিয় বন্ধুদের অনেক ভালো লাগবে। পুঁই ডাঁটির খোসাগুলো উঠিয়ে নিয়েছি, আর সব কিছু আমার রেডি হয়ে গেছে। এখন 2টি আলু নেব ছোট্ট ছোট্ট, সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আলুটির খোসাও কিন্তু আমি অল্প অল্প রেখে দিচ্ছি, আর অল্প অল্প আমি এই খোসাগুলো উঠিয়ে নিয়েছি। এটাকে এখন মাঝখান থেকে কেটে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নেব। আলুগুলো প্রথমে আমি লম্বা ভাগে ভাগ করে নিয়েছি, তারপর এটাকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি এটা কী ধরনের আকার দিয়েছে এই আলুগুলো আমি জলের মধ্যে ভিজে রেখেছি, তা নাহলে আলুগুলো লাল হয়ে যাবে। এই কারণে চলুন আমি গ্যাস ওভেনের কাছে চলে এসেছি, আর গ্যাস ওভেন একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল। এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি, আর এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব কয়েকটি শুকনো লঙ্কা, আর দিয়ে দেব তেজপাতা। যে সকল বন্ধুরা সবজি খেতে পছন্দ করেন না তাদেরকে বলবো অবশ্যই এইভাবে একবার এই মাছের মুড়ো দিয়ে সবজিটা তৈরি করে দেখবেন, আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এরপর থেকে যারা সবজি খেতে চান না তারাও সবজি খাওয়া শিখে যাবেন। আর যারা সবজি প্রেমিক তাদেরকে বলবো তো অবশ্যই অবশ্যই তৈরি করুন একবার, আর খেয়ে দেখুন। যদি একবার এই নিয়মে তৈরি করেন তাহলে বারবার এই নিয়মে এই ইলিশ মাছের মুড়ো দিয়ে এই সবজিটা আপনাদের বারবার তৈরি করতে ইচ্ছা করবে। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ডাঁটি তেলের মধ্যে, ডাঁটিগুলো, আর দিয়েছি
পটল, এটা কিছুটা ফ্রাই আসলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো, কুমড়োটাও দিয়ে দিয়েছি। এখন সবগুলো একসঙ্গে ফ্রাই করে নিচ্ছি ধীরে ধীরে। আর এটা দেখতেই পাচ্ছেন হালকা হালকা লাল হয়ে আসছে। এটা খুব সুন্দরভাবে ফ্রাই করতে হবে। এই সবজিটা যত সুন্দরভাবে ফ্রাই হবে এই ছেঁচড়াটি কিন্তু ততটাই সুস্বাদু হবে। এর মধ্যে দিয়ে দিয়েছি পুঁই পাতা। পুঁই পাতাগুলো খুব যদি বড় বড় হয় তাহলে এটাকে মাঝখান থেকে কেটে দিতে পারেন এইভাবে, আর তাহলে গোটা গোটা রাখবেন, এটা খেতেও ভালো লাগে খুব। এই পুঁইয়ের যে পাতা সেটা কিন্তু যখনই সফট হয়ে আসবে তখন বুঝতে পারবেন যে এই সবজিটা হয়ে গেছে। সবজিটা অলরেডি হয়ে গেছে। তারপরে ওই পুঁইয়ের পাতাটা দেওয়ার পর আরও কিছুটা এটা ফ্রাই হবে, তখন পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। কত সুন্দরভাবে পুঁই পাতা সফট হয়ে গেছে দেখুন। আর এটা রেডি হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। আর এর মধ্যে আমি আবার একটা কড়াই বসিয়ে দেব। গ্যাস ওভেনে আবার একটা কড়াই বসিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো জিরা, গোটা জিরা। জিরাটা দেওয়ার পর আমি ইলিশ মাছের যে মুড়ো সেটা এর মধ্যে দিয়েছি। আর দেখুন এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুনের পেস্ট, কাঁচা জিরে পেস্ট একসঙ্গে আমি এর মধ্যে দিয়ে দেবো সব মশলাগুলো ধীরে ধীরে। আর দিয়ে দেবো লবণ। সব মশলা আমি ধীরে ধীরে দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেওয়ার পর এর মধ্যে আমি খুবই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো, তা নাহলে এই মশলাটা পুড়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। আর মাছের মধ্যে দেখতেই পাচ্ছেন আমি হালকা হালকা করে এটাকে একটু ভেঙে দিচ্ছি। এই ইলিশ মাছের মুড়োর মধ্যে অনেকেই ভাবেন যে অনেক কাঁটা থাকে, কিন্তু না, অন্যান্য মাছের থেকে ইলিশ মাছের মুড়োর মধ্যে কাঁটার পরিমাণ কম থাকে, যেহেতু এটা একদমই খুলে খুলে যায় না, এটা লেগে লেগে থাকে। এই কারণে এই অন্যান্য মাছের মধ্যে এটা খুলে যায় না বলে কাঁটাটার পরিমাণটা একটু কম থাকে। আর দেখুন কত সুন্দরভাবে এটা গোটা গোটা হয়ে আছে। এই মাছটিকে খুব ভালোভাবে আমি মশলার মধ্যে রেডি করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব আলু, যে আলুগুলো আমি পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি সেই আলু আমি এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। আলু মাছের মাথার সঙ্গে খুব সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে। আর যখনই এটা একদমই শুকনো শুকনো হয়ে আসবে তখনই আমি এর মধ্যে জল দিয়ে দেব। এটা কতটা সুন্দরভাবে দেখছেন শুকনো শুকনো হয়ে গেছে, একদম পুরোপুরি মশলাটা শুকিয়ে এসছে। আলুগুলো কত সুন্দরভাবে এটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি 1.5 কাপ মতো জল। এর মধ্যে আমি 1.5 কাপ জল দিয়ে দিচ্ছি। আর কড়াইয়ের গায়ে থাকা মশলাগুলো আমি এই খুন্তির সাহায্যে একটু নামিয়ে দেব, তাহলে আর কড়াইয়ের গায়ে পুড়ে যাবে না। কি দারুণ লাগছে দেখতেই পাচ্ছেন। আর ইলিশ মাছ তো দেওয়া হয়েছে, এখান থেকে একটা দারুণ স্মেল বার হচ্ছে, অসাধারণ লাগছে স্মেলটা। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো। ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এগুলো একটু খুন্তির সাহায্যে এই মশলার মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দেবো। আর এটা যতক্ষণ না ফুটে আসছে ততক্ষণ কিন্তু এটাকে আমি ঢাকনা দেবো না, কারণ এটা ফোটার আগে যদি ঢাকনাটা দেওয়া হয় এর মধ্যে থাকা যে তেলটা আছে সেটা কিন্তু এর ঢাকনার উপরে লেগে যায়, আর এর টেস্টটাও কিন্তু ততটা ভালো আসে না। এই কারণে বলবো অবশ্যই ঢাকনাটা যতক্ষণ না পুরোপুরিভাবে ফুটে আসছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এটা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে, দারুণভাবে এটা ফুটছে পুরোপুরিভাবে। তারপর আবার আমি কিছুক্ষণ এটাকে খুন্তিতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। এটাকে ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর লো টু মিডিয়ামে রাখবো এটাকে আমি, এটাকে হাইটে দেবো না, লো টু মিডিয়াম রাখলে এটা খুব সুন্দরভাবে সফট হয়ে আসে আর দারুণ খেতে হয় এটা। এটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছি প্রায় 15 মিনিট মতো। আর 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখবো এটা কেমন হয়েছে। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি, এটা দুর্দান্ত লাগছে, দারুণ স্মেল বার হচ্ছে, অসাধারণ লাগছে। এই কারণে বলবো আর দেরি করবেন না, সকল প্রিয় বন্ধুরা এই ছেঁচড়াটি অবশ্যই তৈরি করবেন আর খেয়ে দেখবেন যে আপনাদের কেমন লাগে। এই দেখুন কত সুন্দরভাবে এটা সফট হয়ে গেছে। আলুটা আমি যেহেতু একটু কেটে দেখাচ্ছি কত সুন্দর সফট হয়ে গেছে। আর এটা হালকা হালকা একটু এর মধ্যে ঝোল আছে, সেটাকে রেখে দেবো, কারণ এটা যখন নামাবো তখন কিন্তু এটা পুরোপুরিভাবে শুকিয়ে যাবে, টেনে নেবে। এই কারণে এটাকে নামিয়ে এখন পরিবেশন করব। এটাকে আমি নামিয়ে নিয়েছি আর পরিবেশন করার জন্য দেখুন রেডি করে নিয়েছি।
দুর্দান্ত এটা লাগছে, যেমন দেখতে হয়েছে তেমন এটা খেতে হয়েছে। আর দেরি করবে না, তাড়াতাড়ি এইভাবে তৈরি করুন। দুর্দান্ত স্বাদের একটি অসাধারণ রেসিপি, ইলিশ মাছের মুড়ো দিয়ে পটল কুমড়োর ছেঁচড়া।